দেশে প্রথমবারের মতো অনলাইন জুয়া নিষিদ্ধ করা হয়েছে। আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে অনলাইন জুয়াকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, একটা আইন তৈরি হয়েছে। এই বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই অনলাইন জুয়া বাংলাদেশে এমনভাবে ছড়াইছে, এটা যদি এখনই বন্ধ না করা যায় বা এই উদ্যোগ যদি গ্রহণ না করা হয়, তাহলে এই অনলাইন জুয়া যুব সমাজ ধ্বংস হয়ে যাবে। শুধু যুব সমাজই নয়, এই অনলাইন জুয়ার মধ্যে বিভিন্ন বয়সের এবং বিভিন্ন পেশার মানুষ এটার মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেছে। আমরা দীর্ঘদিন পর্যন্ত চেষ্টা করতেছি এই অনলাইন জুয়ার বিরুদ্ধে কথা বলার। ইতিমধ্যে আমাদের প্রায়, আপনারা শুনলে আনন্দিত হবেন, 400 অধিক এই অনলাইন ক্যাসিনো নিয়ে ভিডিও আপলোড করা হয়েছে। যে আমরা এতদিন চাইছিলাম যে তাদের নজরে পড়ুক এই অনলাইন জুয়াতে মানুষ কি পরিমাণ ক্ষতিগ্রস্ত হইতেছে, এটা যেন বাংলাদেশের যারা প্রশাসন রয়েছেন, যারা ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন, আইনমন্ত্রী যারা আছেন, যারা আইন তৈরি করেন, তারা যেন এই বিষয়টা খসড়া তৈরি করে এটা একটা প্রতিবেদন জমা দিয়ে এই বিষয়ে আইন করা হয় এবং কঠোর শাস্তির একটা বিধান রাখা হয়। এই বিষয়ে এতদিন আমাদের অনেক পরিশ্রম ছিল, আলহামদুলিল্লাহ সেই পরিশ্রমের একটা ফল আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে অনলাইন জুয়াকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এটা বাস্তবায়ন শুরু হওয়ার সাথে সাথেই দেখবেন যে বাংলাদেশে যে এজেন্টগুলো আছে বিশেষ করে তাদেরকে প্রথম খুব দ্রুত অ্যারেস্ট করা হবে। এরপরে এই যে আপনার জন্য বাংলাদেশ থেকে যারা ক্যাসিনো খেলেন তারা এই সাইটে প্রবেশ করতে পারবেন না, ওয়েবসাইটগুলো এখান থেকে ডিজেবল করে দেওয়া হবে যেন বাংলাদেশ থেকে কোনো মানুষ অনলাইন ক্যাসিনো না খেলতে পারে। আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিন মালিকের শুকর, এজন্য এটা সম্ভব হয়েছে। আমাদের চেষ্টা সফলের ধার প্রান্তে, আমরা সফলের দিকে যাচ্ছি। আপনারা যেন এই জুয়া খেলে আর প্রতারিত না হন, এই জন্য আমাদের এই চেষ্টা। প্রিয় আমার ভাই, এই অনলাইন জুয়া খেলে ঘর সারা অনেকের ব্যবসা বাণিজ্য ধ্বংস করে ফেলাইছেন, নিজের এলাকার মানুষের কাছ থেকে হাওলাত বাওলাত ঋণ ধার কার্য করছেন, মানুষের টাকার চাপ দেয়, অনেকে সুদে আনছেন, পরে এলাকার থেকে পালায়া কোনো একটা শহরে যায় এখন ডুগ্গি মারা দিছেন। এরকম অসংখ্য মানুষ আমাদের এই প্রিন্স ফরাত ইউটিউব চ্যানেলের ভিডিওতে কমেন্টস করে যে ভাই খুব খারাপ অবস্থাতে আছি, ঢাকাতে স্ত্রী সন্তান নিয়ে পলায় বেড়াইতেছি, অনেকে বলে এই কথা। তো যখন এটা শুনি বা সেই কমেন্টসগুলো আমাদের সামনে এরকম পড়ে, তখন এটা দেখে আমাদের ভালো লাগে না। মনে হয় না যে নিজে ভালো আছি। অপরের কষ্ট দেখে যদি কারো কষ্ট না লাগে তাহলে তার তো সহৃদয়বান ব্যক্তি সে না। তো এই জন্য আমি বলি ভাই, তুমি অনলাইন জুয়া খেলো, অনেক দিন হয়েছে, খেলতে খেলতে অনেক টাকা নষ্ট করছো, কথা সত্য। এখন তুমি এখনও কি ভুল পথে থাকবা, না এই ভুল পথ থেকে তুমি বের হয়ে আসবা? কোনটা করবা বলো? তোমার কি এখনও এই ভুল পথে থাকা উচিত, না ভুল পথ থেকে বের হয়ে আসা উচিত বলো? আমাদের প্রত্যেকটা প্রোগ্রামের শেষে বা মাঝামাঝি অংশে কোনো না কোনো অংশে তওবা পড়ানো হয়। কি তওবা? আর জুয়া খেলবেন না, এই জন্য খাস তওবা পড়ানো হয় যে এই তওবার পরে যেন মানুষ ফিরে আসতে পারে, তার যে নিজের ভুল হয়েছে বা এই অনলাইনে ইনকামের আশায় যে নিজের কষ্ট অর্জিত টাকা শেষ করে ফেলাইছে, এই জন্য তার জন্য একটু নিজের মধ্যে অনুশোচনা তৈরি হয়। সেজন্য আমরা প্রোগ্রামগুলো মূলত এত আগ্রহ নিয়ে করে থাকি। আলহামদুলিল্লাহ, আপনি যদি ভালো হয়ে যান, আমাদের প্রোগ্রাম সফল হয়ে যায়। আর আপনি যদি আমাদের প্রোগ্রাম দেখার পরেও আবার জুয়ার মধ্যে আসক্ত হন, আমাদের প্রোগ্রাম ব্যর্থ হয়ে যায়। বাংলাদেশে যারা এই ক্যাসিনোকে প্রমোট করে, ক্যাসিনোকে মানুষকে খেলার জন্য যারা ডাকে, এরা মানুষের পর্যায়ে পড়ে না মিয়া। এরা কির পর্যায়ে পড়ে না, এরা মানুষের সামান্য কিছু টাকার জন্য এই ফেসবুকে বা ইউটিউবে ঢুকলেই দেখেন না যে আপনার সামনে বিজ্ঞাপন আসে, সামান্য কিছু টাকার জন্য
আপনারে খেলতে ডাকে ভাই। ওই দিন দেখলাম একটা ছেলে, বাচ্চা ছেলে 14-15 বছর বয়স, কিন্তু ওর হাতে কিছু টাকা, এখন আরেকজনে জিজ্ঞেস করে কিরে তুই এত টাকা কোথায় পেলি? এখন ও আবার বলে যে আমার মতন তুমিও টাকা ইনকাম করতে চাও, তাহলে এই গেমসটা খেলো। ওরা বিজ্ঞাপন বানায়, এগুলোর চোপড়ায়া কানের যে পর্দা আছে না, পর্দা ফাটায় ফেলাইতে হয়। তাইলেও মনে করেন যে এদের শাস্তিটা আপনি মানে যে সঠিক হয়েছে সেটা আপনি অনুভব করতে পারবেন না। একজন এই বিজ্ঞাপন দেখে অনেক অসংখ্য যুবক যারা এই অনলাইনের বিষয় অতটা এক্সপার্ট না, তারা তো প্রতারিত হয়ে বসে থাকবে। কারণ বাংলাদেশের মানুষের মধ্যে লোভ বেশি, এরা কঠোর পরিশ্রম করতে চায় না, এরা হচ্ছে যে খুব সহজেই টাকা ইনকাম করতে চায়। এখন খুব সহজে যদি টাকা ইনকাম করা যাইতো তাহলে তো মানুষ সবাই এই পেশায় নিয়োজিত হতো। কিন্তু ভাই তুমি যে অনলাইন জুয়া খেলো এটা সম্পূর্ণ হারাম। তুমি যে জুয়া খেলো, তোমার স্ত্রী সন্তানের কাছে পরিচয় দিতে পারবা যে আমি একজন জুয়াখোর? দিতে পারবা? তোমার সমাজ, তোমার এলাকার মানুষের কাছে, মুরব্বিয়ান গ্রামের কাছে বলতে পারবা যে কাকা আমি তো অন্য কোনো কাজবাজ করি না, আমি জুয়া খেলি? এটা তুমি পারবা? এই কথা বলতে পারবা? পারবা না। তুমি যদি বিয়ে করতে যাও, তোমার শ্বশুর বাড়ির লোকজন যদি জানে যে এই জুয়া তুমি খেলো বা এটার মধ্যে তুমি আসক্ত, এটা যদি তোমার শ্বশুর বাড়ির লোকজন জানে, তোমার কাছে মেয়ে বিয়ে দিবে? কখনোই না, কখনোই না। তুমি ফকির হইতে পারো, তোমার কাছে মেয়ে বিয়ে দিবে? তারা চিন্তা করবে যে না আমাদের অর্থ সম্পদ আছে, জামাইয়ের একটা ব্যবসা বাণিজ্য ধরাই দিব, অথবা জামাইরে বিদেশ পাঠাই দিব, বা কিছু একটা করাইবে। যদি শোনে যে তুমি এই জুয়াখোর, জুয়ার মধ্যে আসক্ত, তোমার কাছে মাইয়া দিবে না মিয়া। এটা একটা পরিচয় না, এটা সবাই ঘৃণা করে। দেখো পৃথিবীতে যতগুলো ধর্ম আছে, কোনো ধর্মে তোমার এই জুয়াকে সাপোর্ট করে না। সমস্ত ধর্মে বলে যে তুমি জুয়া খেলো না, টাকা দিয়া টাকা নষ্ট করিও না, টাকা দিয়া টাকা ইনকামের চিন্তা কইরা তোমার নিজের কষ্ট অর্জিত টাকা নষ্ট করিও না, সব ধর্মে বলে। তুমি কেন এই জুয়ার মধ্যে আসক্ত থাকবা? আমরা চাইছিলাম যে এর আগে যে তথ্য মন্ত্রী ছিলেন, তিনি তথ্য দিয়েছিলেন, পলক সাহেব, তিনি বলেছেন যে বাংলাদেশে 50 লাখ মানুষ জুয়া আসক্ত। আমরা হিসাব করে দেখছি আরও বেশি, মানে সব জায়গায়, গ্রামে গঞ্জে সব জায়গায় এই জুয়া ছড়াইছে। তো এখন আবার যিনি আইনমন্ত্রী আসিফ নজরুল সাহেব, তিনি এই যে উদ্যোগটা গ্রহণ করেছেন আমাদের প্রিন্স ফরাত ইউটিউব চ্যানেল থেকে, এবং আমাদের হেল্পলাইন, প্রিন্স ফরাত হেল্পলাইনের একটা কমিউনিটি আছে, এই সার্ভারে যারা কাজ করেন সকলের পক্ষ থেকে আসিফ নজরুল সাহেবকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাই যে তিনি এই গুরুত্বপূর্ণ একটা বিষয় তার চোখে পড়ছে। আমরা এমনভাবে প্রোগ্রাম করে যাইতেছি যে আমাদের একটা মানে আশাই ছিল, নিয়েইতেই ছিল যে আমাদের এই প্রোগ্রামগুলো একদিন তাদের চোখের সামনে পড়বে এবং তারা এই বিষয়ে উদ্যোগ গ্রহণ করবে। এবং আমি বাংলাদেশ পুলিশকেও ধন্যবাদ দিতে চাই। বাংলাদেশ পুলিশ, ডিবি, র্যাব, এই যে এরা কিন্তু অক্লান্ত পরিশ্রম করতেছে দেশের। আমরা তো অনেকে পুলিশ দেখলে আমাদের অনেক সময় মেজাজ গরম হয়, তাই না? কিন্তু আসলে অসংখ্য পুলিশ এই যে আমাদের প্রোগ্রাম দেখে এই জুয়ার এজেন্টগুলো ধরতে সক্ষম হয়েছে, আলহামদুলিল্লাহ। আমরা দেখাইছি না, কয়েকটা প্রোগ্রামে দেখাইছি, প্রায় 62 জন এই জুয়ার এজেন্ট গ্রেপ্তার করছে এই পুলিশ, ডিবি আর র্যাব, এই তিনটা বাহিনী মিলে। এই জন্য তাদেরকেও ধন্যবাদ দিতে হবে। বাংলাদেশ পুলিশ এরা আমাদের শত্রু না, এরা আমাদের বন্ধু। কিছু কিছু আছে যারা অসৎ কাজ করে, কিন্তু যারা ভালো তাদের পক্ষে থাকতে হবে। আপনাকে ভালোর পক্ষে আপনাকে সাপোর্ট করতে হবে। বিষয়টা বুঝতে পারছেন? পুলিশ দেখা ভয় পাওয়ার কিছু নাই, পুলিশ আমাদের বন্ধু। পুলিশের সাথে আপনি আপনার সমস্যাগুলো বলেন, কোনানে এজেন্ট আছে ধরায় দেন, দেখবেন যে সেই এজেন্টকে এইভাবে ধরবে। তাতে আমাদের দেশ সুন্দর হবে, পরিষ্কার হবে। ভাই ময়লা পরিষ্কার করতে হবে, বুঝছেন নাই? ময়লা পরিষ্কার করতে হবে দেশ থেকে। প্রিয় আমার ভাই, প্রিয় আমার বন্ধু, প্রিয় আমার শুভাকাঙ্ক্ষী, যারা জুয়া খেলেন আজকে আমার সাথে তওবা করেন। যার জুয়া খেলবেন না, এই তওবাই যেন আপনার শেষ তওবা হয়, আর যেন অনলাইন জুয়ার মধ্যে না যাইতে হয়। আমার সাথে বলেন আস্তাগফিরুল্লাহাল্লাযী
লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এরপর বলেন, হে আমার আল্লাহ, হে আসমানের মালিক, হে জমিনের মালিক, আমি জুয়া খেলে নিজের উপরে জুলুম করেছি, অত্যাচার করেছি, আমি নিজের টাকাগুলো বেহুদা নষ্ট করেছি। আপনি আমাকে ক্ষমা করে দেন, আপনি আমাকে কুদরতিভাবে রিজিক দান করেন। আল্লাহর কাছে এই প্রার্থনা করলে আপনি রিজিক পাবেন, এবং সেই সাথে রিজিক বৃদ্ধির জন্য আপনি বেশি বেশি আস্তাগফিরুল্লাহ এই ইস্তেগফার বলবেন। বলবেন যে আস্তাগফিরুল্লাহ ওয়া তুবু ইলাইহি, প্রতিদিন অন্তত 2000 বার পড়েন। বেশি বেশি হাঁটতে, বইতে, চলতে, যেখানে ঘুমায় থাকবেন শুধু ইস্তেগফার বলেন। আল্লাহ পাক আপনার অবস্থা পরিবর্তন করে দেবে। তুমি যদি তোমার চিন্তাকে বদলাইতে পারো, তোমার ভবিষ্যৎ বদলে যাবে। এতক্ষণ সাথে ছিলাম আমি প্রিন্স ফরহাদ। আজকের ভিডিওটি বেশি বেশি শেয়ার করার জন্য অনুরোধ জানাচ্ছি। সকলকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। এতক্ষণ সাথে ছিলাম আমি প্রিন্স ফরহাদ। আল্লাহ হাফেজ।